তো ভাত আর হলো এখানে আছে আলুর চোখা, আর হলো এটা ছেলের খিচুড়ি, আর এখানে বোতলগুলো ফুটতে দিয়ে দিয়েছিলাম কারণ দুধ ফুদ নিয়ে যাবো, এটা দুধ জাল দিয়ে দিলাম নিয়ে যাবো বলে, বাট দুধ কেটে গেছে। আর এটা হলো ডিমের ঝোল। আর এই যে ব্যাগ ট্যাগ নিয়েছি, এর মধ্যে চকোর খাবার আছে, বাটি আছে, ছেলে দুধ নিয়ে নিয়েছি ঠান্ডা করে, আর চকো ওদিকে বসে আছে আর ভাবছে আমাকে বোধহয় আর নিয়ে যাবে না। আর কি একটু মানে চকোর তো অভ্যেস নেই ট্রাভেল করা, আমরা একটু চিন্তাই করি, বাট ঠিক আছে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আর এত কিছু কাজকর্ম ছিল, তো চলো দেখো। আর ছেলে এখনো রেডি নয়, এবার স্নান করাবো, নিজে স্নান করবো, রেডি হবো। তো চলো, যেটুকু পারবো একটু করবো, বড় বাড়িতে আছে, যা করছি একটু রেডি হয়েছি। যুদ্ধ যুদ্ধ, পুরো বাড়ি থেকে বেরোনো পুরো যুদ্ধ। এই হলো, গলায় হারটা করবো, মানে কানের পরেছি। চলো বেরোই, আমি এখনো খাইনি, এবার খাবো। আমি আগে রেডি হয়নি। ডিস্টার্ব করো না, যে চালাচ্ছে গাড়ি ডিস্টার্ব করো না। হ্যাঁ ঠিক আছে। তো আমরা পৌঁছে গেলাম গুপ্তিপাড়া দেশকালীতলা। এই বট গাছটা বহু পুরনো। আর এখানে যেহেতু আমার শ্বশুরবাড়ি, আমি অনেকবারই এসেছি কিন্তু ভিডিও করা হয়নি। কোনো সময় তাড়াতাড়ি ছিল, কোনো সময় মানসিক পরিস্থিতি ছিল না, এর জন্যই ভিডিও করা হয়নি। এই প্রথম ভিডিও করছি। আর এটা হলো একটা শিব মন্দির, শাল জড়ানো আছে ঠাকুরকে, আর এখানে সবাই প্রদীপ ধূপ দেয়। আর ওই দিকটা দেখতে পাচ্ছ, ওখানে বলি হয়। মা ভীষণ জাগ্রত, মা একদিনেই বানানো হয়, তারপর পুজো হয়, আবার সেই দিনকেই বিসর্জন হয়ে যায়। তো আর হলো এই হলো মা, কোনো মূর্তি নেই। তো এবার আমরা চলে এলাম গুপ্তিপাড়ারই বৃন্দাবন চন্দ্র মন্দিরে। এই যে আমরা ভেতরটা ঢুকছি, আর এই যে মা সাইডটা দেখছো, এখানে তুমি পুজো টুজো দিয়ে এসে এখানে খেতে পারো। এখানে অতিথি বিশ্রামাগার, দেখো জায়গাটা কত বড়। আমি আগে এখানে এসেছি, তখন এখানে বসে আমরা পুজো টুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করেছি, অবশ্যই নিরামিষ। আর হলো এখানে গরু বাঁধা আছে, এখানে গরুর দুধেই হয়তো পুজো হয়, আমি ঠিক বলতে পারবো না। এখানে সব খাটাল আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর তারপর এই দিকটা দিয়ে গিয়ে ওই যে গেটটা দেখছো, ওই গেটটা দিয়ে ঢুকেই পুরো মন্দির। আমি যতটুকু পেরেছি মন্দিরটা কভার করেছি। পুরো মানে কি বলবো, প্রচুর মানে এলাকা নিয়ে মন্দিরটা, ওইভাবে তো ফোন ধরে ধরে পুরোটা কভার করা যায় না, যেটুকু পেরেছি করেছি আর কি। আর এখন তো হেরিটেজ, প্রচুর বিদেশ থেকেও লোক আসে এখানে দেখতে। পরিষ্কার পরিচ্ছন্ন, ফোঁটা ধুলো নেই, মানে এত ভালো লাগে না আমার এই সব জায়গায় আসতে। আর কি বলবো, তো ফোনের ক্যামেরাটা এখানে উল্টো হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি, তোমরা একটু ম্যানেজ করে নিও আর কি বলবো। তো এখানে ড্রাইভার আর আমার হাজব্যান্ড সব বসে আছে। আমার হাজব্যান্ড তো ছোটো থেকে এখানে এসে এসে তার মানে মুখস্থ। তো আমরা ভাবছিলাম হয়তো মন্দির বন্ধ, তো ওখানে পুরোহিত মশাই এই যে বলে গেলেন না মন্দির খোলা আছে। তো আমাদের ভীষণ ভালো লাগলো। তো তোমরা যদি এখানে আসতে চাও, গুপ্তিপাড়া স্টেশনে নামবে, হাওড়া থেকে তোমরা কাটোয়া লোকাল ধরবে, ধরে গুপ্তিপাড়া স্টেশনে নেমে টোটো অটোকে বলবে, নিয়ে চলে আসবে। শান্ত, এখানে এখন ভিড়ভাড়টা কম, আমরা বেশ ফাঁকা ফাঁকাতে বেশ ভালোই লাগলো। আবার আমাদের তো বিয়ে বাড়িও আছে, নিজের বাড়ি যাব, তারপর আবার রেডি হব, বিয়ে বাড়ি যাব, এইসবও আছে। তো দেখো
পরিবেশটা। আর এই মন্দিরটা হলো 700 বছর পুরনো। আমার শ্বশুরমশাই যেটা বললেন, মানে আমার শ্বশুরমশাইয়েরও জন্মের আগে, তো অনেক বছর আগে। বাট আমার কথা হলো যে এই যে পরিষ্কার রাখাটা, মানে এইরকমভাবে পরিষ্কার থাকে কি করে, মানে এতটা এলাকা কে ঝাঁট দেয়, কে মানে এত মেনটেন করে। হ্যাঁ, সরকারের জিনিস এখন এগুলো সরকারই হয়তো মেনটেন করে। অনেক পুরনো। এদিকে আয়। মন্দিরের কাজগুলো সব তোমার পোড়া ইটের, ভীষণ সুন্দর। এইখানে ছবিতে দেখে, ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারবে না, তোমরা একবার হলেও ওখানে ঘুরে এসো, বা যারা যারা গেছো তারা জানো, আর যারা যারা যাওনি তারা ঘুরে এসো। দেখেছো আজ কত নিখুঁত কাজ, দেখো কত সুন্দর। আমি যখনই গুপ্তিপাড়া আসি, মানে আমার শ্বশুরবাড়ি আসার চেষ্টা করি, সবসময় হয়ে ওঠে না, কারণ আমার শ্বশুরবাড়ি থেকে এটা বেশ দূরে এই জায়গাটা। তো আমাদের ওই টোটো নিয়েই আসতে হয় বা গাড়ি। এবার তো আমরা কলকাতা থেকে গেছি, তো গাড়ি নিয়েই গেছি একদম। তো কত সুন্দর এখনো অবধি রয়েছে। আর আমার দেখো এখানে বাগানও করেছে। যাই হোক, অনেক দিন পরে আবার এসেছি, আর ভীষণ ভালো লাগে আমার এসব মানে হিস্টোরিক্যাল প্লেসে ঘুরতে, এসব মন্দিরে। তো চলো, একদম ঘোড়া নিয়ে গিয়ে ছোট করে তুলতে হবে, তবে যে কোনো বুঝতে পারবে দূর থেকে সরে যাবে। পোড়ামাটির কাজ এই সময় পুড়িয়েছে, এত বছর 500-700 বছর ধরে আছে। শ্রীকৃষ্ণ। এখন তাও বিজ্ঞান বলে নষ্ট করে নিচের দিকে সব নাম লিখে, কলেজের পাশেই কলেজ আছে, তো কলেজের ছাত্রছাত্রীরা এসে নিজেদের নাম লেখে। চকো আছে গাড়িতে, অনেকক্ষণ ওকে গাড়ির মধ্যে রেখে আমরা একটু ঘুরে নিলাম। আসলে শ্বশুরমশাই তো বয়স হয়েছে, বড্ড এগুলো আসতে চায়, কিন্তু একা সাহস করে না যে একলা একলা আসবো বা কিছু। তো শ্বশুরমশাইকে নিয়ে মেন আসা, মানুষের কখন কী হয় কেউ বলতে পারে না, তাই না? চলো, চুকলি পুকলি আছে এখানে, চকো কী করছে দেখি। এই দেখো গাড়ির মধ্যে। তো এলাম বোনের কাছে, এই যে বোন, হাই। আর ওই যে ছেলে বসে খেলা করছে। আগে বাড়ি ঢুকলাম, চককে জল দিলাম, তারপরে এখানে এলাম। এখানে নারায়ণ আছে, যখন নারায়ণকে মিষ্টি দেবো তখন তোমাদের সাথে কথা বলবো। এখন বোনের সাথে একটুখানি কথা বলে নিই, চলো। দিনের বেলা তো থাকবো না, তো রাত্রিবেলা ওই তোমাদের বাড়িটা দেখিয়ে দিই। সুজি করবে? হ্যাঁ, দিয়ে গেছে এখানে চিনি সুজি সব দিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, ওই ওই এই ঘরেতেই আছে। আচ্ছা ঠিক আছে। গ্যাসটা দিয়েছে, গ্যাসটা দিয়ে হয়ে গেলে হ্যাঁ, অফ করে দিও। হ্যাঁ, আচ্ছা। সিলিন্ডারটা অফ করে দিও। আচ্ছা ঠিক। 2-3 দিন আসবে না। ও, কোথায় গেছে? ওই যে বিয়ে বাড়ি। ও আচ্ছা, চলে গেছে। হ্যাঁ, ও চলে গেছে। এমা, দরজা খোলা না বন্ধ? দরজা খোলাই, চাবি দিয়ে গেছে আমার কাছে। ও, তাহলে খুলে দিন। আমার বাড়ি, মানে এটা আমার বর তৈরি করেছে আর কি। তো এই একটা ঘর, দেখো আমরা থাকি না তো, তার জন্য এরকম। এই একটা রুম, আর হলো এই একটা রুম, আর ওইখানে সিঁড়ি আছে, নিচে গিয়ে রান্নাঘর দেয়। তো আমরা যেহেতু থাকি না, তো চেনা পরিচিত একজন মানুষকে আমরা এখানে থাকতে দিয়েছি, উইথ এগ্রিমেন্ট, টাকা পয়সা যা দেয় দেবে। তো ওপরে ঠাকুর ঘর আছে, চলো আমাদের দেখিয়ে নিয়ে আসি। আমি থাকি না বলে সুইচগুলোও ঠিক করে চিনি না, তো চলো দেখি।
এই যে দেখতে পাচ্ছ, ভেতরে আর ঢুকলাম না। তো এই হলো ঠাকুর ঘর, তাই ব্যাপার। আর নিচে রান্নাঘর। তো ছেলে সুজি করবো, যারা এখন এখানে থাকে তারাই রান্না বান্না সব কিছু করে। আর কি আচ্ছা, এইটা রান্নাঘর, দেখো এইটা রান্নাঘর আর এইটা বসার ঘর। কিন্তু এই জিনিসগুলো কিছুই আমাদের না, যারা থাকে তাদের আর কি। ছেলের ফুল লুক মোটকা করে পরিয়েছি। এখানে যা ঠান্ডা, বাবারে বাবারে বাবারে। এ দেখো, তো আমি রেডি হয়ে নিই, তারপর তো এই হলো আমার লুক। কী করবো, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। এর ওপর আবার একটা তোমার কি পরবো, এটাকে কী বলে, যাই হোক সেটা পরবো। তো পঞ্চু, তো চলো, তালা দিচ্ছে নিচে থেকে, পেছনটা এমনি বেঁধেছি। এই ক্লিপটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তখন মন্দিরে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা আর হলো শ্রীকৃষ্ণ। এরপর কাজটা দেখো, এত সুন্দর নিখুঁত কাজ, মানে দেখলেই মন ভরে যায়। দেখো, আর আমি এখন এডিট করছি পাশের ঘরে বসে, ওদিক থেকে বর আমাকে তাড়া দিচ্ছে, কোথায় গেলে কোথায় গেলে, আর একটুখানি বাকি আছে। এখনও হয়তো অনেক ইঞ্জিনিয়ার অনেক কষ্ট করে পড়াশুনো করছে বা আঁকছে, বাট আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরকম কাজ, এরকম আঁকা, এরকম মানে তো আর হবে না। 10-15 মিনিট হলো বাড়ি ঢুকেছি, ভীষণ টায়ার্ড, মানে এত পরিশ্রম, একদিনে যাওয়া একদিনে আসা, গাড়ির মধ্যে বাচ্চা নিয়ে, কুকুর নিয়ে। চলো, গুড নাইট। আজ আর কথা বলার ক্ষমতা নেই, খুব টায়ার্ড, ভীষণ ঘুম পাচ্ছে।